2000 years later. ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সবাইকেই বলছি গুড মর্নিং। তা সকাল সকাল স্টার্ট করছি ভিডিও। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তা আগের দিন বিকেলবেলা এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, মানে রাত অবধি দেখিয়েছি কি হয়েছে না হয়েছে। তা এখন আবার সকাল থেকে স্টার্ট করলাম, দুপুর অবধি দেখাতে পারি, যেটুকু পারি দেখাবো তোমাদেরকে। সকালে শুধু একটাই কাজ হয়েছে, মনিকে রান্না করে খাওয়ানো, ওটা কমপ্লিট হয়ে গেছে। এর জন্য বসে একটু ভিডিও করছি। তা মনি খুব দুষ্টুমি করছে, একটু চাটা খেলাম, চা মুড়ি খেলাম। তা এই দেখো, এটা হলো দিদিদের বাড়ি, এটা ওটা ওইদিকে হলো ওর কাকির বাড়ি। তোমাদেরকে দেখাবো, মানে আমার চায়ের বাপের বাড়ি। আমার মনি দুষ্টুমি করছে, চলো দেখাই যেটুকু পারি। এই দেখো আমার মেয়ে, এটা একটা বাচ্চা ছেলে, ওরা খেলা করছে দেখো। কেমন লাগছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, তা আমি মেয়েকে একটু পুকুর দেখাতে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো পুকুরে হাঁস ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, ওই দেখো হাঁস দেখা যাচ্ছে পুকুরে, ওই দেখো হাঁস। কেমন লাগছে দেখে দেখো। দিদিদের বাড়িতেও গ্রাম এলাকা। আর ওই দেখো সোলার বসিয়েছে ওখানে। তো ওই সাইডে দেখো দুই জায়গায় সোলার বসিয়েছে। এখানেও পুকুর আছে, আবার এই পাশেও পুকুর। আর দুই পাশের পুকুরের সাইড দিয়ে রাস্তা গেছে, দেখতেই পাচ্ছ। তা কেমন লাগছে দেখো, কি সুন্দর পুকুর, কত বড় বড় পুকুর, ওই আমাদের পুকুরের মতন এত বড় পুকুর। এখানে সবাই চান টান করে দেখো। ছোট্ট একটা ঘাট, ওখানে বড় ঘাট, আর এই সাইডে একটু ছোট করে ঘাট করা রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো দিদিদের বাড়ি, আর এটা হলো দিদির কাকির বাড়ি। আর রাত্রে তো দেখাতে পারিনি, এর জন্য দিনের বেলা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ওই দেখো হাঁস, আমার মেয়ে দেখছো ও মা বলে ডাকছে, হাঁস দেখতে পেয়েছে এর জন্য। কালকে সন্ধ্যায় এসছি, তারপরে দেখো আজকে সকাল থেকে রান্না স্টার্ট হয়ে গেছে, দুপুরের রান্না। তার জন্য সবজি টবজি কাটছে, কেমন লাগছে দেখে বলো অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখো দিদির মা এবং মাসি দুজনে মিলে করছে চাদ্দ। আর এখানে দেখো দিদি চা করছে, সবাইকে চা খাওয়াবে। আর দেখো তা মনি আমার কাছে থাকতেই চাইছে না, ওর জেঠির কাছে থাকতে চাইছে। ওর জেঠি কাজ করছে, সেই ফাঁকে ওকে নিয়ে কাজ করতেও পারছে না, বারবার বলছে আসতেও চাইছে। কাউকে তো বেশি ভালো চেনে না, এর জন্যই আমাদের দুজনের কাছেই বেশি আসছে, আর কারোর কাছে যেতে চাইছে না। আর ওই বাচ্চাদের সাথে খেলাধুলো করছে, এইটুকুই। একদিন চিনতে পারিনি, পরের দিন থেকে ভালোই। হাই ফ্রেন্ডস, তা আমার চান টান কমপ্লিট। তা এখন খাবো। সকালে চাটা খেয়েছিলাম, তারপরে চিড়ে মুড়ি দই মিষ্টি এইসব খেয়েছি, তা ভাত খাওয়া হয়নি, রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো, এর জন্য এখন ভাত খাবো। চান টান করে নিয়েছি, মনি ঘুমিয়ে আছে, মনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই দেখো মশারি টানিয়ে দিয়েছি, যদি মশা টশা কামড়ায় এর জন্য। আমি শুধু সিঁদুর পরেছি, গানের মানে কিচ্ছু করিনি। তা ওই মানে দিদির বোনের বাড়ি থেকে চান টান করে আসলাম, চান করে এসে দেখো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তা এখন খেতে যাব। তা আমার ভিডিও কেমন লাগে না লাগে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার। ওই দেখো দিদি এখনও চান টান করেনি, চলো। তা বসে আছি, খেতে বসবো, দু একজন বসেছে, কেননা জায়গা এখানে শর্ট, এর জন্যই। আমি পরে খাবো, ওখানে দুপুরে রান্না হচ্ছে। এই দেখো খেতে বসেছি, ভাত ডাল সবজি আর মাছের তেল খেতে দারুণ লাগে। তা খাওয়া কমপ্লিট হওয়ার পর এখানে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাত ডাল সবজি শাক ভাজা মাছের ঝোল মাছ, তারপর চাটনি পাঁপড় দই মিষ্টি আরো অনেক কিছু। তা দুপুরে রান্না হতে থাকুক। তা চলো আমি এখন সেজে গুজে শর্ট ভিডিও করব। হাই ফ্রেন্ডস, তাই দেখো হালকা করে একটু মেকআপ করেছি, এই দেখো আইলাইনার দিয়েছি, লিপস্টিক করেছি, হালকা করে করেছি, নাইটি পরা রয়েছে, শাড়িটা এখনো পরিনি, শাড়িটা পরবো। তা এখন একটু গরম লাগছে, এর জন্য পরছি না। দিদি রয়েছে ওই বাড়ি চান করতে গেছে, তার জন্য
টাইম রয়েছে বলেই আমি তাড়াতাড়ি একটু মেকআপ করে নিলাম, নাহলে মেকআপ করতাম না, সিম্পলি থাকতাম। তা শর্ট ভিডিও আবার করবো ভেবেছি, এর জন্যই একবারে সেজে নিয়েছি। তা কেমন লাগছে? তা শাড়ি পরা বাকি আছে, কানের মানের পরা বাকি আছে। দুপুরে রান্না কমপ্লিট, এখন সবাই আসবে, দুপুরে খাওয়া দাওয়া হবে। হাই ফ্রেন্ডস, এই দেখো রেডি হয়ে গেছি শাড়ি পরে। দিদি দেখো গ্রিন কালারের শাড়ি পরেছে, আমি ব্লু কালারের শাড়ি পরেছি। কেমন লাগছে অবশ্যই বলবে। এখন যাবো শর্ট ভিডিও করতে, 2-3টি করে আসি, ওখানে সবাই আছে। তা এই দেখো সিম্পলি সেজেছি, আগেই মেকআপ করেছি, শুধু মালা, কানের আর চুড়ি তো পরাই আছে। তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি, কেমন লাগছে দেখে বলো। এই দেখো একদম পা থেকে মাথা অবধি, তোমাদেরকে ভালো করে দেখাতে পারি না, তা দিদি এখানে বসে আছে, তার জন্য দিদিকে বললাম যে একটু তুলে দিতে, তাই একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিদির কাকাদের বাড়ি, কাকা জ্যাঠাদের বাড়ি, এগুলো সব কাকাদের বাড়ি। তা দিদিদের পাড়া একটু ঘুরে নিচ্ছি, একা একা ঘুরছি, কেননা রাস্তা চিনি তো, এর জন্য একা একা ঘুরছি। দেখো যাচ্ছি দিদির বোনের বাড়ি, এটা দিদির বোনেদের পাড়া। আর সেদিনকে রাত্রে দেখিয়েছিলাম, তখন তো তোমাদেরকে দেখাতে পারিনি, এটা দিদির বোনের বাড়ি। আর এও ইউটিউবে ভিডিও ছাড়ে। ওই দেখো দুপুরের খাবার তোমাদেরকে দেখাবো, মনিকে বসিয়েছি। এখানে দেখো অনেকেই আছে, দিদির বোন বসেছে, সবাই বসেছে। আর এখানে দেখতে পাচ্ছ শাক, তারপরে দেখো চিপস, ভাত, লেবু, মানে দুপুরের যা যা আইটেম আছে সেগুলো আস্তে আস্তে দেবে, তোমাদের যেটুকু পারি দেখাবো। মনিকে অল্প কটা ভাত দিলাম, কিছু ভাত খায়নি, শুধু পাঁপড় খেয়েছে। আর মাছ একবার কি দুবার মুখে দিয়েছে, আর সব বিড়াল কুকুরকে খাইয়ে দিয়েছে। এরকমই দুষ্টুমি করে, তোমাদেরকে দেখাবো। আমি দেখো শাক দিয়ে ভাত খাচ্ছি, আর ও সবাইকে খাওয়াচ্ছে। ওই দেখো চুপটি করে বসে রয়েছে, খাচ্ছে না ঠিক মতন, আমাকেও খেতে দিচ্ছিল না। তা দিদি বলছিল যে আগে তুমি খেয়ে নাও, তারপর ওকে পরে খাইয়ে দিও। তা ও মাছ দেখো অর্ধেক খেয়েছে, আর ওই দেখো বিড়ালকে সব দিয়ে দিচ্ছে, মাছ পাঁপড় যা পাচ্ছে সব দিয়ে দিচ্ছে। এরকম দেখতেই পাচ্ছ ওর দুষ্টুমি, তোমাদের ওই দুষ্টুমিটাও দেখাচ্ছি। তা কেমন লাগছে, ওকে দেখাতে দেখাতে খাওয়া অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দেখো চাটনি, পাঁপড় এগুলো খাচ্ছিলাম। তা কেমন লাগছে দেখে বলবে। এই দেখো আমের চাটনিটা দারুণ হয়েছিল, পরের দিনকেও খেয়েছি, অল্প ভালো লেগেছে। তারপরে দেখো দই দিয়েছে, সাথে মিষ্টি, দইটা একটু টক ছিল কিন্তু ভালোই লাগছিল দইটা খেয়ে। মিষ্টি খাওয়ার থেকে একটু টক টক খাওয়াই ভালো, তার জন্য টকের দইটা কিন্তু টেস্ট হয়েছিল। তারপরে দেখো মিষ্টি একদম ছাড়িয়ে খেয়ে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। রাত্রেবেলা এই দেখো সবাই কথা বলছে, এখানে খাওয়া দাওয়া হবে, মানে অনেকে বেশিরভাগই এই জায়গার দুপুরে আসে না, রাত্রেবেলায় আসে। আমাদের ওই বাড়িতেও রাত্রেবেলায় আসে, দুপুরে সেরকম আসে না। তার জন্য দেখো এখানে সবাই, তোমাদের এরকম নিয়ম আছে কিনা জানি না, মানে যার চাঁদ্দ তাকে সব, মানে যা যা পছন্দর জিনিস সেগুলো বেড়ে পুকুর ধারে নিয়ে যেতে হয়, চান টান করে আসতে হয়, পিছনের দিকে তাকাতে নেই। এইসব আমি আর যাইনি, মনি ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ মনি ওর ভাইয়ের সাথে খেলা করছে, দুজন পাঁপড় নিয়ে কাড়াকাড়ি, মানে এ দেবে না ও নেবে, এরকম একটা। তা দেখতেই পাচ্ছ বাচ্চাদের জিনিস দেখতে খুবই ভালো লাগে, এমনি আদর করছে, কিন্তু ওর ভাগের জিনিস ও দেবে না। তা ও আবার বলছে যে আমি ওখান থেকে আবার নেবে, হাত দিয়ে দেখালো। তারপরে দেখো রাত্রে সবাই খাওয়া দাওয়া করছে, কেননা এদিকে বেশিরভাগই রাত্রে খাওয়া দাওয়া হয়, আমাদের ওইদিকেও হয়, কিন্তু আমাদের শ্বশুরবাড়ির দিকে একটু দুপুরের দিকে খাওয়া দাওয়া হয়। মনে করো 4 দিন অনুষ্ঠান, এগুলো দুপুরবেলায় হয়, আর রাত্রে এমনি বিয়ে বাড়ি হয়, তাছাড়া হয় না। দেখতেই পাচ্ছ আমি এখানে বসে রয়েছি, আর ভালো লাগছিল না সেজে গুজে থাকতে, এর জন্য নাইটি পরে নিয়েছি। তা একদম সিম্পলি তোমাদেরকে দেখাচ্ছি, সাজিনি। আর এখানে সবাই এসছে, আমি তো চিনি না কাউকে, তাই দেখাতে পারিনি। আবার রাত্রে অল্প কটা খেয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। রাত্রে খেয়ে পুরো 9টা কি 10টার মধ্যে খেয়েছি, তারপরে ঘুমোতে ঘুমোতে 12টা বেজে গেছে। আবার লাইভ ভিডিও করেছি, যারা যারা লাইভ ভিডিওতে আসতে চাও অবশ্যই আসবে, আমি রাতে আসি,
লাইভ ভিডিও করি। আর রাত্রে অল্প করে দেখো ভাতটা খাচ্ছি। দেখো ডাল, চিপস, তারপর পটল রসা করেছিল, এ দেখো মাছও দিয়েছে, তারপরে দেখো দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, এগুলো যা যা আছে যেটুকু পেরেছি অল্প করে দেখিয়ে দিয়েছি। কেননা আমাদের তো দুপুরবেলা দেখিয়েছি কি খেলাম না খেলাম, এর জন্য রাতে সেরকম দেখাইনি, হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাই এখানে শেষ করবো, পরে ভিডিও আবার আসবো। বাই, গুড নাইট সবাইকেই।